الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা আসে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জামা জিরিয়েছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের খাতামুন নবিয়্যিন মানবতার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কুরবানির শিক্ষার উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানির শিক্ষা সম্পর্কে জানতে হলে আমাদেরকে কুরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জানতে হবে। আমরা যে কুরবানিটা করি সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্নেহের একমাত্র পুত্র ইসমাঈলকে কুরবানি করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, যে নির্দেশ পালন করতে গিয়েছিলেন, সেই ত্যাগকে, তাদের সেই আত্মসমর্পণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আমাদের মাঝে জীবন্ত করে। কুরবানির শিক্ষা জানতে হলে আমাদেরকে কুরবানির তার ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে ঘটে যাওয়া এই ঐতিহাসিক বিবরণ পবিত্র কোরআনুল কারীমে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন, তার জন্মভূমি হচ্ছে ইরাকের বাবেল, বর্তমান বাগদাদ বলা হচ্ছে। ইরাকে তার জন্ম হয় এবং তিনি সেখানে দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দিল না। মূর্তি পূজকেরা মূর্তি পূজা ত্যাগ করলো না। তার পিতাও ছিল মূর্তি পূজক, সেও মূর্তি পূজা ত্যাগ করলো না। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করলেন না, অন্যান্যরাও কবুল করল না। যারা নক্ষত্র পূজারী ছিল তাদেরকেও তিনি নক্ষত্র পূজা থেকে বিরত রাখতে পারলেন না। শেষ পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে জড়িয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালামকে সে জিজ্ঞেস করছে, নমরুদ, তোমার রব কি? তিনি বললেন, যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, তিনি হচ্ছেন আমার রব। নমরুদ নিজকে রব দাবি করেছিল এবং সে মনে করত যে আমি প্রভু, আমি মানুষের রব, আমি মানুষের আদেশকর্তা, আমি মানুষের পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, আমি যেটা বলবো সেটা মানুষ শুনবে। তো নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব হচ্ছে আল্লাহ তাআলা, যিনি মৃত্যু দান করেন, জীবন দান করেন, নমরুদ বলতেছে যে আমিও সেটা পারি। কিভাবে পারি না, তো দুইজন কয়েদি ছিল, একজন খালাস মানে নির্দোষ, আর একজন ছিল দোষী। দোষী ছিল ফাঁসির রায় আর নির্দোষ ছিল মুক্তি। তো সে বলতো কি যে নির্দোষ মুক্তিপ্রাপ্ত কয়েদি তাকে ছেড়ে দিল, নাকি মুক্তিপ্রাপ্ত যে তাকে জবাই করে দিল, মানে হত্যা করলো, আর যে হত্যার আসামি ছিল তাকে ছেড়ে দিল। যেমন বললো যে দেখলে আমিও তো ওটা পারি, কত বড় পাখার কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে গাধাকে তো কিছু বোঝানো যায় না। এবার বললেন যে আমার রব হচ্ছেন তিনি, যিনি পূর্ব থেকে সূর্য উদয় করেন আর পশ্চিমে সূর্যকে ডুবিয়ে দেয়। সূর্য উদয় করেন পশ্চিমে, আবার সেটা নিয়ে যায় নাকি পূর্বে, সূর্য উঠে পূর্বে আর পশ্চিমে ডুবে। তো যিনি কাজটি করছেন তিনি আমার রব। এবার তো আর সে বলতে পারছে না যে আমি এখন পশ্চিম দিকে উঠাবো, আর মতদানি তো শেষ, ক্যাবদানি শেষ হয়ে গেল। এখন সে হতভম্ব হয়ে গেল।
এখন হতভম্ব হলে কি হলো, সে তো দাম্ভিক, সে তো অহংকারী, তার হাতে তো শাসন ক্ষমতা। সে এখন ষড়যন্ত্র করলো যে না, ইব্রাহিমকে তো যুক্তি দিয়ে, দলিল দিয়ে, আদিল্লা দিয়ে খেতে পারা যাচ্ছে না, একে পুড়িয়ে মারতে হবে। এটাই হচ্ছে যুগে যুগে তাগুত শাসকদের অভ্যাস। তারা যখন দলিল আদিল্লায়, যুক্তি তর্কে, প্রমাণে তারা যখন ব্যর্থ হয়, তখন তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে, হত্যার পথ বেছে নেয়, নির্যাতনের পথ বেছে নেয়। এটা হচ্ছে বাস্তবতা। এই নমরুদ তাই করছে, বললে একে আগুনে পোড়াতে হবে, অগ্নিকুণ্ড করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তখন যে আমার জন্য যথেষ্ট চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগুনে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা মানে এমন ঠান্ডা হয়ে যাবে না ফ্রিজ হয়ে যাবে, এরকম হবে না, ঠান্ডা প্লাস আরামদায়ক। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না, তিনি বেঁচে গেলেন। তিনি ভাবলেন যে এই বাগদাদে, এই বাবেলে আর দাওয়াতি কার্যক্রম করা যাবে না। সেজন্য তিনি এখন হিজরতের পরিকল্পনা করলেন। তার পিতাও তাকে বাড়ি থেকে বের করে দিল। সে বলল যে তুমি যদি আমাদের ধর্ম পালন না করো, তাহলে বাড়ি থেকে বের করে দিতে হবে, আমাদের তুমি বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। তো তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন হিজরত করার জন্য। তিনি এই বাগদাদ থেকে, অর্থাৎ ইরাক থেকে তিনি হিজরত করলেন ফিলিস্তিনে, কেনআনে, বাইতুল মুকাদ্দাসের সন্নিহিত এলাকা কেনআন বলা হয়। তো সেখানে তিনি হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সারাকে নিয়ে আর তার ভাতিজা লূতকে নিয়ে, তিনজনকে নিয়ে হিজরত করলেন। মাত্র তিনজন লোক তার তাকে সাড়া দিয়েছিলেন, একটা স্ত্রী আর একটা ভাতিজা। এই তিনজনকে নিয়েই তিনি যাত্রা দিলেন কেনানে, ফিলিস্তিনে। তখনও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি, সারার কোনো সন্তান হয়নি, বয়স হয়ে গিয়েছে, 80 বছর পার হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই। এবার হিজরত করার পরে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তার একটা ঘটনা আছে যে কেনানে যাওয়ার পরে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তিনি সিদ্ধান্ত নিলেন যে পার্শ্ববর্তী মিশরে তিনি যাবেন, সেখানে যদি কিছু রুজির ব্যবস্থা হয়। তো তিনি সারাকে সঙ্গে নিয়ে তিনি মিশরে গেলেন। কিন্তু সেই সময় মিশরের যে ফেরাউন ছিল, শয়তান, সে কিন্তু ছিল নারী, নারীদের প্রতি সে ছিল আসক্ত। তার এলাকায়, তার দেশে কোনো নারী যদি সফর করতো, যেত কোনো ভালো নারী, সুন্দরী নারী, তাহলে যদি তার সাথে তার স্বামী থাকতো, তাহলে স্বামীকে হত্যা করে সেই নারীকে ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হতো। আর যদি ভাই বা পিতা হতো, সঙ্গে যিনি থাকলেন তিনি যদি ভাই হন, পিতা হন, তাহলে তাকে হত্যা করতো না, তারা তার কাছে ফেরাউনের কাছে নিয়ে। তো তারা যখন জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে সম্পর্কটা কি, ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারলেন যে যদি এখানে সম্পর্কটা স্বামী স্ত্রীর বলা হয়, তাহলে তো তারা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবে। সেজন্য পরিচয় দিলেন, বোনের পরিচয় দিলেন। তো তারা ছিলেন ইসলামের দৃষ্টিতে বোন, যেহেতু প্রত্যেকটা নরনারী পরস্পরের ভাই বোন। ইসলামী ভ্রাতৃত্বে যেমন আমরা মুসলমানেরা পরস্পর ভাই, মুসলমান নারীরাও কিন্তু ইসলামী বোন। সেদিক দিয়ে তিনি কিছুটা স্পষ্ট করে না বলে এভাবে তিনি বললেন যে সেটা আমার বোন। তো যাই হোক, তারা তাকে হত্যা করলো না, সারাকে
তার একমাত্র স্ত্রী তখন তারা তাকে ফেরাউনের কাছে নিয়ে চলে গেল। যেহেতু সারা তিনি সুন্দরী রমণা ছিলেন। যাওয়ার পরে এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন যে ফেরাউন যাতে করে কোনো নির্যাতন করতে না পারে। এদিকে সারাও আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, সারা এর প্রার্থনা আল্লাহ কবুল করলেন। ফেরাউন যতবার তার দিকে হাত বাড়াতে গিয়েছে ততবারই সে অবশ হয়ে গিয়েছে, প্যারালাইসিস হয়ে গিয়েছে। এবং তারা দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ এই অবস্থায় কিছু মরে যায় তাহলে তো তারা মনে করবে যে আমি তাকে হতে বলছি। তো আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়ে গেল। এইভাবে কয়েকবার চেষ্টা করে যখন সে ব্যর্থ হলো তখন সে বলল যে তোমরা এই শয়তান কি নিয়েছিল, এটা নিয়ে যাও। দিয়ে তার খাদেমা হিসাবে, সারার খাদেমা হিসাবে হাজেরাকে দিলেন, আরো কিছু মূল্যবান দিলেন। এখন সারা হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন এবং সমস্ত ঘটনা বর্ণনা করলেন, আল্লাহ শুকরিয়া করলেন। তো হাজেরাকে খেদমতের জন্য সে কিন্তু দান করেছিল। তার কারণ হচ্ছে যে সে কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচেছে। সারা যদি দোয়া না করতো তাহলে কিছু মরতো। তো সে যেহেতু কয়েকবার এভাবে মরার হাত থেকে বেঁচেছে, সেজন্য সে কিন্তু সারাকে খেদমতের জন্য হাজেরাকে দান করেছে। এবার হাজেরাকে এই ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দান করলেন। মানে সারা বললেন যে আপনাকে দান করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন। এখন বিবাহ করার পরে যেহেতু সারার সন্তান হয়নি, ইতিপূর্বে তারা উভয়েই বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, কোনো বাচ্চা হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামের 85 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। সারারও বয়স হয়ে গিয়েছে, বাচ্চা হচ্ছে না। সেজন্য সারা ভাবলেন যে হাজেরাকে যদি বিবাহ করে তাহলে হাজেরার গর্ভে হয়তো সন্তান হতে পারে। আল্লাহর কাছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এটা সূরা সফফাতে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সেই ধৈর্যশীল সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন হাজেরার গর্ভে, সারার গর্ভে কিন্তু না, হাজেরার গর্ভে। এবার এখন আল্লাহ পরীক্ষা দিলেন। আল্লাহ পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে হাজেরাকে আর এই ইসমাঈলকে তোমাকে রেখে আসতে হবে মক্কা। এবার শিশু সন্তান ইসমাঈলকে নিয়ে আর হাজেরাকে নিয়ে তিনি সেই সিরিয়া থেকে, ফিলিস্তিন থেকে, কেনান থেকে তিনি চলে আসলেন মক্কায়। মক্কায় তখন কোনো জনবসতি ছিল না, নির্জন প্রান্ত, সেখানে কোনো মানুষ ছিল না, জন ছিল না, কিছু ছিল না। কাবার বিরোধিতা ভেঙে গিয়েছিল, নূহ আলাইহিস সালামের কাবা মসজিদ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে আল্লাহ জানিয়ে দিলেন যে হ্যাঁ এটা মক্কা এলাকা। সেখানে তাকে রেখে গেলেন হাজেরা ইসমাঈলকে। তো হাজেরাকে যখন রেখে যাচ্ছেন, দেখে চলে যাচ্ছেন আর সঙ্গে কিছু পানি, এক মশক পানি আর কিছু খেতে। এবার হাজেরা কিছু চলে যাচ্ছেন। কি ব্যাপার, আমাদেরকে এখানে যাচ্ছেন কোথায়? তিনি কিছু করছেন না। এবার হাজেরা বললেন যে আপনি কি আল্লাহর নির্দেশ আমাদেরকে এখানে রেখে যান? ইব্রাহিম ইশারা করে বললেন যে হ্যাঁ। এবার হাজেরা বললেন যার নির্দেশ আপনি এখানে রেখে যাচ্ছেন সে আমাদেরকে কখনোই
আমাদেরকে বিনষ্ট করবেন না, তিনি আমাদেরকে হেফাজত করবেন। এবং রেখে যাওয়ার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি নির্জন একটি এলাকায়, মক্কা এলাকায়, যেখানে কোনো মানুষ নেই, কিছু নেই, পানি নেই, সেই মরুভূমি একটি জায়গা, সেখানে আমার এই পরিবারকে রেখে গেলাম। মানুষকে তুমি তাদের দিকে আকৃষ্ট করো এবং তাদেরকে ফলমূল দিয়ে তাদের আশ্রয়ের ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে অল্প খাদ্য এবং পানীয় তিনি রেখে গিয়েছেন সেটা শেষ হয়ে গেল। এবার হাজেরা তিনি একবার সাফা একবার মারওয়া এভাবে তিনি ছোটাছুটি করছেন যে কোথাও পানি পাওয়া যায় কিনা। কোনো পানির খোঁজ নিচ্ছে না। শিশু সন্তানকে বসিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরীলকে পাঠিয়ে দিলেন যে যাও সেখানে একটি কুয়ার ব্যবস্থা করে দাও। যেখানে শিশু ইসমাইল বসেছিলেন তার সেখানে পায়ের কাছে জমজম কূপের আবির্ভাব করে দিলেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে, তার পাখা রাখা, সেখান থেকে পানি বেরোতে লাগলো। তিনি ফিরে এসে দেখছেন যে সন্তান যেখানে বসা তার পায়ের তলায় পানি উঠেছে। সেই কূপের নাম হচ্ছে এখন জমজম কূপ। হাজার হাজার টন সেখান থেকে, হাজার হাজার লিটার সেখান থেকে, লক্ষ কোটি লিটার পানি উত্তোলন হচ্ছে। পানি কখনো শেষ হচ্ছে না, কমছে না। এটা হচ্ছে আল্লাহর একটি মুজিজা, চূড়ান্ত মুজিজা, আশ্চর্যজনক মুজিজা ছিল সেটা। পানির ব্যবস্থা হয়ে গেল। এখন ওই এলাকাতে মানুষ যখন যাচ্ছে তখন দেখছে যে কিছু পাখি সেখানে ওরা সেখানে বলতেছে। তো মানুষ যারা যাচ্ছে তারা বুঝতে পারলেন যে হয়তো পানি আছে, পানির কারণে হয়তো সেখানে পাখিরা ওরা ওই করছে, সেখানে বলছে পানি খাচ্ছে। মানুষরা জানতে পারলো ইয়েমেনের কিছু মানুষ সেখান দিয়ে যাচ্ছিলেন। তো হাজেরা হচ্ছেন এখন ওই কূপের মালিক। তারা তার কাছে আবেদন করলেন সে কূপের পানির জন্য। তিনি বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে দিতে পারি, কিন্তু তোমাদের এখানে বসবাস করতে হবে। ইয়েমেন থেকে যাওয়া সেই কাফেলা সেখানে তারা বসতি স্থাপন করত। অল্প দিনের মধ্যে সেখানে জনবসতি গড়ে উঠল। এদিকে ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। তার বয়স 13-14 পৌঁছল। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসতেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে যাও। স্বপ্নের মাধ্যমে নির্দেশটা দিলেন যে ইব্রাহিমকে নির্দেশ দিলেন যে তোমাকে ইসমাইলকে কুরবানি করতে হবে। সেই ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের মধ্যে তিনি বর্ণনা করছেন। 99 থেকে নিয়ে 108 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'আ, তিনি যখন তার সাথে চলার বয়সে উপনীত হলেন। মুফাসসিরিন কিরাম বলেন যে 13-14 বছর বয়স তখন ইসমাইলের। তিনি একমাত্র সন্তান, সারার গর্ভে তখনও কিন্তু সন্তান জন্মেনি। একমাত্র সন্তান এবং বৃদ্ধ বয়সে সেই সন্তান লাভ করেছে। সে কত স্নেহের সন্তান সেটা বুঝতে পারছে। এখন আল্লাহ যেহেতু স্বপ্নে দেখিয়েছেন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নির্দেশ। বর্ণনায় বলা হয় যে তিনি সেই স্বপ্নটি 3 দিন দেখছেন। তিনি এখন ভাবলেন যে এটা চূড়ান্ত নির্দেশ, আল্লাহর চূড়ান্ত নির্দেশ এটা। তিনি তা বাস্তবায়নের জন্য চলে আসলেন মক্কাতে। সেই সুদূর ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন জমে করার জন্য, ইসমাইলকে জমে করার জন্য। এবং তাকে নিয়ে চললেন মিনা প্রান্ত। পথে মধ্যে শয়তান এসে ধোঁকা দিতে লাগলো যে জামরা আছে, হাজিরা যেখানে কম্বল নিক্ষেপ করে, প্রথম জামরা, দ্বিতীয় জামরা, জামরে কুবরা, বড় 3টা জামরা। 3 বারই তাকে কঙ্কর মেরে, পাথর মেরে তাকে বিতাড়িত করে শয়তানকে। সেটা এখনো হাজিরা সেই স্মৃতি এখনো তারা পালন করে। তো যাই হোক, শয়তানকে বিতাড়িত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সে তার পুত্রকে বলতেছে বিনা প্রান্তরে, ইয়া বুনাইয়া,
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় সন্তান, আমি দেখছি তোমাকে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখছি। এটা ইসমাইলের আর বুঝতে বাকি রইল না যে ইব্রাহিম আলাইহিস সালামের যে নবী, তার স্বপ্ন হচ্ছে আল্লাহর নির্দেশ। স্বপ্ন এটা স্বপ্ন নয়, মানুষের স্বপ্ন এটা স্বপ্ন, কিন্তু নবীদের স্বপ্ন সেটা ওই। এর জন্য কেউ যদি কোনো সন্তানকে জবাই করতে থাকে, জবাই করতে পারবে না, এটা হারাম। এরকম কোনো জাহেলে ভাবে করেও ফেলে যে সন্তান জবাই করতে সঙ্গে নিজের সন্তানকে জবাই করছে, কত বড় জাহেল জাহেল। তুমি কি নবী? নবীর স্বপ্ন হচ্ছে আল্লাহর নির্দেশ। দেখুন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, তিনি বললেন যখন যে ফানজুর মাথা পাও, তুমি দেখো, তুমি লোক এই বিষয়টি ভেবে দেখো। মানে জোর করে তাকে জবাই করা যায় না, তাকে তো বলতে হবে বিষয়টা। যদি তাকে না বলা হয়, জবাই করতে লাগে, তাহলে সে ভাববে যে আমার পিতা আমাকে হত্যা করতেছে, মেরে ফেলতেছে, সে পালিয়ে যেতে পারে, বা সে তার পিতার উপরে তার একটা খারাপ ধারণা হতে পারে যে কেন সে আমাকে হত্যা করছে। সেজন্য তিনি আগেই তার ছেলেকে জানালেন। এবার ছেলে উত্তর দিচ্ছেন, তোরা সব সাথে সব বিবরণগুলো রয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা শ্রবণ করে ইসমাইল বলতেছেন, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি করে ফেলুন, আপনি পালন করুন। মাসুক উমার, যেটা আপনাকে আদেশ করা হয়েছে। তাহলে দেখুন, তাহলে ইসমাইল আলাইহিস সালামের আর বুঝতে বাকি থাকলো না যে এটা স্বপ্ন নয়, এটা আল্লাহর নির্দেশ। তিনি বললেন না যে আপনি স্বপ্ন যেটা দেখেছেন সেটা আপনি পালন করেন, স্বপ্ন পালন করেন আপনি, সেটা বললেন না। তিনি বলতেছেন যে বিমার, আপনাকে যে বিষয়ের আদেশ করা হয়েছে সেটা আপনি করুন। সাতা যেতুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাবেন। সে এখনো বালেগ হয়নি, অথচ তার ইখলাস, তার আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি আত্মসমর্পণ কত স্ট্রং হয়েছে। 13-14 বছরের সন্তান, অথচ তিনি বলতেছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আদেশ আপনি পালন করুন, আমি ধৈর্য ধারণ করব, আমি তবে প্রস্তুত। ও ভাই এখন আল্লাহর নির্দেশ পালনে প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম উভয়ই যখন আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলো, আত্মসমর্পণ করা, আসলামার এমনি অর্থ হচ্ছে যে তারা দুজনে ইসলাম গ্রহণ করলো। তাহলে কি তারা আগে থেকে ইসলাম গ্রহণ করেনি? ইব্রাহিম সালাম একজন নবী, এখানে আবার আসলামা, তারা ইসলাম গ্রহণ করলো, এটা কেন হলো? কথাটা কেন বলা হচ্ছে? কথাটা এই জন্য যে ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আল্লাহর নির্দেশ পালন করা, বাস্তবায়ন করা। আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম। সালাত আল্লাহর নির্দেশ, আমরা বাস্তবায়ন করি, এটা হলো ইসলাম। যাকাত এটা আল্লাহর নির্দেশ, আমরা যখন সেটা পালন করব তখন এটা ইসলাম। সিয়াম এটা আল্লাহর নির্দেশ, যখন আমরা পালন করব সেই পালন করার নাম হলো ইসলাম। হজ আল্লাহর নির্দেশ, যখন আমরা পালন করব সেই পালন করার নাম হলো ইসলাম। তাহলে মোট কথা হচ্ছে যে আল্লাহর নির্দেশ পালন করার নাম ইসলাম। আর ঈমান হলো কি? ঈমান হচ্ছে আল্লাহর নির্দেশ বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সাথে, অন্তরের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাস্তবায়নের সাথে। আপনি যদি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন না করেন তাহলে আপনি ইসলাম গ্রহণ করলেন না। তাহলে আল্লাহর যত নির্দেশ আছে সেটা পালন করলে পরে ইসলাম গ্রহণ করা হয়, আত্মসমর্পণ করা হয়। আপনি সালাত করলেন না, তা আপনি ইসলাম গ্রহণ করেননি, সালাতের ইসলাম গ্রহণ করেননি। মানে সালাত একটা নির্দেশ, সেটা আপনি পালন করলেন না, তো এই ইসলামটা আপনি বাতিল করলেন। এইভাবে আল্লাহর নির্দেশ পালন করার নাম হচ্ছে ইসলাম। তোরা সব সাথে আল্লাহ সেই কথাই বলতেছেন যে ফালাম্মা আসলামা,
তারা উভয়ে যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবে করতে চাইলেন, আর ইসমাইল আলাইহিস সালাম জবে হতে চাইলেন। ইব্রাহিম জবে করবেন, তিনি জবে হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাল্লাহু লিল-জামিন, এবং তাকে তিনি উপর করে শুইয়ে দিলেন। এখন জবে করবেন। জবে করার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে করতে গেলে। তার মানে এখন শরীরে জবে করবেন এমন সময় আল্লাহ বলতেছেন, আমি ডাকলাম মানাদাইনা ও আইয়া ইব্রাহিম, আমি আহ্বান দিলাম যে হে ইব্রাহিম, তুমি তোমার এই স্বপ্নে প্রাপ্ত আদেশ তুমি সত্যে পরিণত করেছ। আল্লাহ কিন্তু জবে হয়ে যাক ইসমাইল, সেটা চান। আল্লাহ চেয়েছেন যে দেখি তার মহাব্বতটা আমার নির্দেশের প্রতি বেশি না তার সন্তানের প্রতি বেশি। বৃদ্ধ বয়সে 85-86 বছর বয়সে প্রাপ্ত সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান, অতি স্নেহের সন্তান, তো দেখি যে আমার নির্দেশের প্রতি তার মহাব্বত বেশি না তার সন্তানের উপরে মহাব্বত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন যে আল্লাহর নির্দেশের মহাব্বত তার মধ্যে বেশি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আমি যা চেয়েছি তুমি তা বাস্তবায়ন করেছো। আমি এইভাবেই যারা নেককার তাদেরকে আমি প্রতিদান দিই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা ছিল একটা সুস্পষ্ট বিশাল গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় পাস করাটা এটা যেমন তেমন ব্যাপার না। স্বপ্নের মাধ্যমে এই নির্দেশটা কেন দিলেন? স্বপ্নের মাধ্যমে দিলেন এই জন্য যে যদি আল্লাহ সরাসরি নির্দেশ দিতেন তো তিনি সরাসরি সেটা পালন করতেন। যখন স্বপ্নের মাধ্যমে দিলেন তখন অনেক ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কল্পনা, তাবিজ, তাহরিফ করার একটা অবকাশ থাকে। স্বপ্নে দেখলাম, স্বপ্ন না স্বপ্ন বাস্তবায়ন করবো না, স্বপ্নটা হয়তো এমনি দেখলাম, এটা আল্লাহর মনে হয় নির্দেশ নয় বা ইত্যাদি অনেক ধরনের ব্যাখ্যা করার অবকাশ ছিল। কিন্তু না, তিনি সেই অবকাশ, সেই ব্যাখ্যার অবকাশে যাননি। তিনি বিশ্বাস করেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। যেমনটা বিশ্বাস করেছেন ইসমাইল আলাইহিস সালাম যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সেজন্য তিনি জবাবে বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। মানে আমি একমাত্র ধৈর্য ধারণকারী নই, আমার পূর্বে অসংখ্য ধৈর্য ধারণকারী ছিল, তাদের মধ্যে আমি হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াফাদাইনাহু বিজাবহিন আযীম, অতঃপর আমি ইসমাইলের পরিবর্তে একটা মহান প্রাণী, মহান মাসরুফ আমি তাকে দান করলাম, তাকে দিলাম, ফিদিয়া দিলাম, মুক্তিপণ দিলাম। সেটা ছিল একটি দুম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুম্বা পাখি দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো দুম্বাকে জবাই করো, দুম্বাকে জবাই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটাই আমি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। এই নীতি, এই কালচার, এটা হচ্ছে ইতিহাস, পুরো ইতিহাস। আল্লাহর নির্দেশ পালনের যে ইতিহাস, সেই ইতিহাসটা আগে জানলে আমরা এখন কুরবানির ইতিহাস থেকে যে শিক্ষা সেটা আমরা জানতে পারব। এই কুরবানি এবং কুরবানির ইতিহাস থেকে অসংখ্য শিক্ষা রয়েছে, অর্ধশত শিক্ষা রয়েছে, অসংখ্য শিক্ষা রয়েছে। আমরা এর থেকে কয়েকটি আলোচনা করি, সময় যেহেতু সংক্ষিপ্ত। 1 নম্বর নির্দেশ হচ্ছে, 1 নম্বর শিক্ষা হচ্ছে, কুরবানির 1 নম্বর শিক্ষা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, সেই নির্দেশের কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই আত্মসমর্পণ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ শুধুমাত্র একজন, ফাসলিমু, তোমরা তার নিকটই আত্মসমর্পণ করো, অর্থাৎ তার নির্দেশ পালন করো। নির্দেশ পালনের নাম হচ্ছে আত্মসমর্পণ।
যেমনটা আল্লাহ বলেছেন সূরা সফফাতের মধ্যে যে ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল। আসলামা এর অর্থ ইসলাম গ্রহণ করা। তাহলে এর অর্থ এই নয় যে কেবলমাত্র জয় করার সময়তে তারা মুসলমান হয়েছে, এটা না। আসলামার মানে হচ্ছে মুসলমান হওয়া। এখানে তারা মুসলমান হলেন, এর অর্থটা কি? আত্মসমর্পণ করলেন অর্থটা কি? যে আল্লাহর যে নির্দেশ সেটা তারা পালন করতে চাইলেন এবং পালন করার জন্য সকল ধরনের প্রস্তুতি কমপ্লিট করলেন। আল্লাহ বাঁধিয়ে নিলেন। আল্লাহ শুধু এতটুকুই দেখতে চেয়েছেন যে আসলে দেখি যে ইব্রাহিম সে আমার নির্দেশকে পালন করছে কিনা। কুরবানি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর নির্দেশ আমাদেরকে মেনে নিতে হবে। সেই নির্দেশ মেনে নেওয়ার জন্যই আল্লাহ আমাদের ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা বাকারায় 208 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে এখানে দুটি শব্দ ব্যবহার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে ঈমানদারগণকে আল্লাহ বলছেন যে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে ঈমান আনলে পারে ইসলামের মধ্যে প্রবেশ করা হয় না। শুধুমাত্র ঈমান আনলে পারে ইসলামের মধ্যে প্রবেশ করা হয় না। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম। আপনি যখন 6টি বিষয়কে বিশ্বাস করবেন, ঈমানের মৌলিক 6টি বিষয়কে যখন বিশ্বাস করবেন, তখন আপনার মধ্যে ঈমান আসলো। 6টি বিষয় কি? আমরা যেমনটা ঘোষণা দিই, আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা বিশ্বাস করি তার ফেরেশতাদেরকে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে, আল্লাহ পাঠিয়েছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করি। ওয়া রুসুলি, আল্লাহর যত রাসূল আছে সমস্তকে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিবসকে, শেষ দিবসকে, কিয়ামতকে আমরা বিশ্বাস করি। কবর থেকে জিন্দা হয়ে উঠতে হবে সেটাকে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করি। এই 6টি বিষয়ের প্রতি যখন আমরা বিশ্বাস করব অন্তরে, তখন আমি হইলাম মুমিন। এবার এই মুমিনকে আল্লাহ বলতেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, এবার তুমি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ঈমান আনার পরে, অন্তরে বিশ্বাস করার পরে, এবার এখন ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এখন ইসলামের মধ্যে প্রবেশ করার মানে কি? অন্তরে আপনার বিশ্বাস সৃষ্টি হয়েছে যে আল্লাহ এক, তিনি তার কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এই যে বিশ্বাস আপনার মধ্যে সৃষ্টি হয়েছে, সেই জন্য আপনাকে এখন শাহাদা দিতে হবে, মুখে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে শাহাদা দিলেন, মুখে বললেন, এই মুখে বলার এই কাজটির নাম হলো ইসলাম। অন্তরে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা আপনি প্রকাশ করলেন মুখে। আপনি যদি অন্তরের বিশ্বাসটা মুখে প্রবেশ না করেন, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী কাফের। বিশ্বাস আছে, মুখে আপনি স্বীকৃতি দিলেন না, আপনি কাফের, আপনি থাকবেন। এই জন্য মুখে স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই। এই বিষয়গুলোর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এবং মুখের স্বীকৃতি, এই মুখের স্বীকৃতি যেটা দিবেন আপনি, সেটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে বলছেন। পুরোপুরি প্রবেশ করতে হলে ইসলামের যে নির্দেশ, আল্লাহর যে নির্দেশ, সেটা মানতে হবে। সেই মানার নাম হচ্ছে ইসলাম। আপনি নিজকে বলতেছেন যে আমি মুসলিম, অথচ আল্লাহর নির্দেশ আপনি মানছেন না, তাহলে আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী, নিমক হারাম, আপনি মুনাফিক। আপনি মুখে বলতেছেন যে আমি আল্লাহকে মানি, অথচ আপনি কাজে আল্লাহকে মানেন না, আল্লাহর নির্দেশ পালন করেন না, আপনি তো ইসলামের মধ্যে প্রবেশ করেননি। এই জন্য ঈমানের সাথে সাথে আমাদেরকে ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ, আল্লাহর নির্দেশ, এগুলো মেনে নিতে হবে। যেমনটা মেনে নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন আল্লাহর সেই নির্দেশের কাছে আত্মসমর্পণ করল। তাহলে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর নির্দেশের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে।
এটা 1 নম্বর শিক্ষা। আরো অনেক আলোচনা আছে। 2 নম্বর শিক্ষা হলো যে আল্লাহর হুকুম কোনটা সহজ কোনটা কঠিন তা কিন্তু দেখা যাবে না, বলা যাবে না যে আল্লাহর এই আদেশটা খুব কঠিন লাগছে, এই আদেশটা সহজ, এটা মানবো, এটা কঠিন, এটা মানবো না, এইভাবে বলা যাবে না। আল্লাহর কোনো আদেশকে কঠিন ভাবা যাবে না, কঠিন মনে করা যাবে না, অন্যায় মনে করা যাবে না, নির্দয় মনে করা যাবে না, বর্বর মনে করা যাবে না। যদি কেউ কোনো আল্লাহর নির্দেশকে কঠিন মনে করে, বর্বর মনে করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী কাফের। আজ অসংখ্য মুসলমান তারা আল্লাহর অসংখ্য নির্দেশকে বলে যে এটা বর্বর। একজন জেনাকারীকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, এটা একটা বর্বরতা। নাউযুবিল্লাহ, মুনাফিক না, এ চিরস্থায়ী জাহান্নামী কাফের। যে ব্যক্তি আল্লাহর নির্দেশের ব্যাপারে সামান্যতম কোনো ঘৃণা প্রকাশ অথবা বর্বরতার মতো কোনো অভিযোগ, নির্দয়ের মতো কোনো অভিযোগ, কঠিন নির্দেশ এই ধরনের কোনো অভিযোগ উত্থাপন করবে, সে চিরস্থায়ী জাহান্নামী কাফের হবে। এখন যদি বলা হয় যে ইসলামে তো চুরির শাস্তি হলো হাত কাটা, এক শ্রেণীর মানুষ যদি বর্বর, মধ্যযুগীয় বর্বর, সব মানুষ চোরেরা সব হাত খোলা হয়ে যাবে, কে খাইটাকে কে খাওয়াবে? হ্যাঁ, এরা তো সব মানে বিকলঙ্ক হয়ে যাবে, এটা বর্বরতা। নাউযুবিল্লাহ। এতে আল্লাহর হুকুম কোনটা সহজ কোনটা কঠিন, কোনটা ভালো কোনটা মন্দ, এইভাবে কোনো কিছু কল্পনা করা যাবে না। আল্লাহর নির্দেশ সবই কঠিন নাকি সবই সহজ, সবই বাস্তবায়নযোগ্য, বাস্তবায়ন করতে হবে। কুরবানি আমাদের সেটাই শিক্ষা দেয়। কুরবানি করলাম কিন্তু কুরবানির শিক্ষা কি পেলাম সেটা তো আমরা জীবনে বাস্তবায়ন করলাম না। কুরবানি আমাদের শিক্ষা দিচ্ছে, কুরবানির ইতিহাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহর নির্দেশ সেটা যেমনই হোক না কেন, সেটাকে বিনা ব্যক্তি নির্দ্বিধায় সেটাকে কবুল করতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নির্দেশ চূড়ান্ত ফায়সালা, কোনো ধরনের সংশয় সন্দেহ এই ধরনের কোনো কিছু করা যাবে না। 3 নম্বর শিক্ষা হলো, কোরবানির 3 নম্বর শিক্ষা হলো আল্লাহর হুকুম পালনে দুনিয়াবি সকল স্বার্থ, সকল মায়া মহব্বত বিসর্জন দিতে হবে। আল্লাহর নির্দেশ পালনে পৃথিবীর কোনো স্বার্থ, লোভ, লালসা, মায়া মহব্বত এগুলো করা যাবে না। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে দুনিয়ার স্বার্থ লঙ্ঘিত হবে, দুনিয়ার স্বার্থ বাতিল হবে, বা দুনিয়ার স্বার্থ হাসিল হবে না, তাহলে নির্দেশ পালন করবো না, এমনটা করলে হবে না। আল্লাহর প্রত্যেকটি নির্দেশ পালন করতে হবে। পালন করার ক্ষেত্রে দুনিয়াবি সকল স্বার্থকে কুরবানি দিতে হবে। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। তার সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান, 86 বছর বয়সের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল সন্তান, তাকে তিনি জবে করতেছেন, তার প্রতি মায়া মহব্বত আছে, কিন্তু তার চেয়ে আল্লাহর নির্দেশ তার কাছে বেশি প্রিয়, বেশি মহব্বতের। তুমি আজকে মুসলমান এত অধম, এত জাহেল, এত বোকা যে তুমি দুনিয়ার স্বার্থে একজন মহিলার জন্য, অনেক সময় একজন বন্ধুর জন্য, বন্ধুকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, মা বাবাকে খুশি করার জন্য, সন্তান সন্ততিকে খুশি করার জন্য তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করো। স্ত্রী বলেছে 100 টাকার কাপড় লাগবে, আপনি যে 50,000 টাকার কাপড় লাগবে, এখন তুমি তাকে খুশি করতে হবে, খুশি খাই, ঘুষ খেয়ে তখন টাকা জমে তাকে খুশি করি, জাহেল কোথাকা। স্ত্রী বলেছে কি তুমি যদি দাড়ি রাখো তাহলে তোমার ভাত খাবো না। তুমি কত বড় জাহেলের জাহেল যে তুমি স্ত্রীকে খুশি করার জন্য দাড়িকে ফেললে। দাড়ি ছিল, দাড়ি কেটে ফেললে, কেন? স্ত্রী খুশি হচ্ছে না। দাড়ি থাকলে পরে স্ত্রী ভাত খাবে না। ওই শয়তান নিকে, খান্নাস নিকে ছেড়ে দাও,
যে খান্নাসনি দাড়ি পছন্দ করে না সেই কাফের কাফের কাফের। জেনে রাখুন, যে দাড়িকে ঘৃণা করবে যে মহিলা সেই মুসলিম নয়, কাফের কাফের কাফের। সত্য জেনে রাখুন। আর আপনি যদি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি দাড়ির প্রতি বিদ্বেষ স্থাপন করেন, তাহলে আপনিও চিরস্থায়ী জাহান্নামী কাফের কাফের। তার কারণ হচ্ছে আল্লাহর বিধান আপনি পালন করবেন না, সেটা হলো কাবিরা গুনাহ। কিন্তু যখন আপনি ঘৃণা করবেন, তার প্রতি ক্ষোভ রাখবেন, তখন ওটা ইতিকাদের মধ্যে চলে যায়, ঈমানের মধ্যে চলে যায়, তখন ওটা কুফরিতে পরিণত হয়ে যায়। মাসলা ভালো করে বুঝুন, আপনি আল্লাহর একটা নির্দেশ পালন করবেন না, করছেন না, কিন্তু সেই নির্দেশের প্রতি আপনার আত্মসমর্পণ, আপনার ঈমান থাকতে হবে যে না, দাঁড়িয়ে রাখা আল্লাহর নির্দেশ, এটা আমাকে রাখতে হবে, কিন্তু আমি রাখতে পারছি না বা রাখা সম্ভব হয়নি। তাহলে এটা এক ধরনের অপরাধ হলো, ফাঁসিকি কাজ হলো। কিন্তু যদি আপনি বলেন না দাঁড়িয়ে রাখবো না, দাঁড়িয়ে রাখা এটা একটা ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ, এটা তুচ্ছ কাজ, তুচ্ছ কাজ, এটা করা যাবে না, কখনোই রাখা যাবে না, এটা রাখবো না, অস্বীকার করতেছেন, তাহলে এটা কুফরি হয়ে যায়। এই জন্য আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে স্ত্রীর মহাব্বত, ছেলে সন্তানের মহাব্বত, পিতা মাতার মহাব্বত, বন্ধু বান্ধবের মহব্বত কোনো কিছুই দেখা যাবে না। একমাত্র আল্লাহর নির্দেশকে মহব্বত করতে হবে, তাহলে আপনি মুমিন, মুসলমান। মুমিন তো এক মুসলমান, যে মুসলমান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসাকে কুরবানি করে আল্লাহর নির্দেশকে সব আগে তিনি বাস্তবায়িত করেছেন, সন্তানকে জমি করে। এটা হলো কুরবানির শিক্ষা। আমরা কুরবানি হাজার হাজার পশু কুরবানি করি, বছরের পর বছর ধরে কুরবানি করি, পশু কুরবানি করি, কিন্তু পশু কুরবানির শিক্ষা আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি না। এত হতভাগা মুসলমান আমরা। এইভাবে অর্ধ শতাধিক শিক্ষা আছে, আজকে 3টা মাত্র বললাম, অর্ধ শতাধিক শিক্ষা আছে। সেই শিক্ষাগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে কুরবানির শিক্ষা, কুরবানির যথার্থতা, তাহলে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন। আসুন আমরা কুরবানির সকল শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করেন, বলুন আমিন।